হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো সবাই কমেন্টে জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে। তা ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কি তোমরা অনেকেই জানো যে আমার ফোন মেমোরিটা ফুল হয়ে গেছে, যে কারণে আমি ভিডিওটা দিতে পারছিলাম না। অনেকটা দেরি হয়ে গেছে জানি, তাও ভিডিওটা আপলোড করলাম। দেখো আমরা সবাই পুজো দেখতে যাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কে কে যাচ্ছে। তো দেখো আমরা সবাই পুজো দেখার জন্য বেরিয়ে পড়েছি। দেখো কে কে যাচ্ছে, সব রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। আর আমাকে কেমন লাগছিল সেটাও জানিও। তো আমরা চলে গেছিলাম বাজারে আমাদের থিম করেছিল, ওখানে পুজোটা ভালোই করেছে। এই দেখো কি সুন্দর করে রাস্তাগুলো সাজিয়েছে, ছাতা দিয়ে লাইটিং করেছে। আর বাজারে মাঠে মেলা হচ্ছিল, তো আমরা সবাই মিলে চলে গেছি বাজারে। এই দেখো মেলার দোকানপাট বসে আছে, চলো তোমাদের দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই দেখো ওখানে অনেক লম্বা লাইন ছিল, যেটা দেখে তো ভয় পেয়ে গেছি। এত লম্বা লাইন কী করে দাঁড়িয়ে পুজো দেখবো। তারপরে ভাবলাম ওই সামনে গিয়ে আরেকটা পুজো আছে, ওইটা দেখি, ওটা নাকি অনেক সুন্দর থিম করেছে। তারপরে ওইদিকে গেলাম। এবার ওইদিকে গিয়ে দেখি ওখানটা পুজোটা হচ্ছে না, অনেকটাই মানে ওখানেও অনেকটাই ভিড়। আর ওখানে থিমটা এখনও চালু করেনি, অনেকটা লেট হবে। তার জন্য ভাবলাম তাহলে এটাই দেখি। পরে এসে এখানটাই লাইন দিলাম। হ্যাঁ, তো এইখানটায় লাইন দিয়ে পুজো দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা ধরে লাইন দিয়ে পুজো দেখে তারপরে ওই দিন একটা দেখেই বাড়ি চলে এসেছিলাম। আর আসার সময় একটু মজার একটা বিষয় হয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে, আমি আর বলবো না কিছু। চলো দেখতে থাকো। এই দেখো ওই পুজোটা হচ্ছে মাঠের দিকে। তো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তারপরে এই দেখো মাঠের ভিতরে কতটা লম্বা লাইন। আর ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওইখানে পুজোটা হচ্ছে থিমটা। আর ওখানটায় দেখলাম ওখানে সামটা সাজিয়েছে, আর গোপাল ভাড়ও সাজিয়েছে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম লাইনে। দেখো গোপাল ভাড়া শান্তা এদিকেই আসছে। তো বাচ্চাগুলোকে কেউ শিখিয়ে দিচ্ছিল যে শান্তার কাছে গিফট চাইছিল। শান্তারা কিছুই দেয়নি, আর গোপাল ভাড়াটা একটা করে চকলেট দিচ্ছিল বাচ্চারা। তো দেখো আমরা ফাইনালি ঢুকে পড়েছি মেন্টাল হসপিটালের মধ্যে, যেখানে সবগুলো পাগল সেজে বসে আছে। তোমরা দেখতে থাকো, কেমন লাগে তোমাদের জানি। আমরা দীপাবলির অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা পিতা এটা দেখার পরে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। দেখো রাস্তায় কি সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, লাইটিংগুলো করেছে, খুবই সুন্দর লাইটিংটা, আমার খুব ভালো লাগে। আর
এই পাশে একটা বাড়িতে এরকম লাইটিং জ্বালিয়ে রেখেছিল, তো আমার দেখে খুব ভালো লাগলো, ভাবলাম ভিডিওটা নিয়ে নিই। দেখো রাস্তাগুলো দিয়ে কি সুন্দর করে লাইটিং করেছে। এবার মজার বিষয় হচ্ছে এটা যে আমরা সবাই যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওখানে আরেকটা পুজো হয়েছিল, ওখানে সেরকম লোকজন বেশি ছিল না, কিন্তু বক্সে গান বাজছিল, ঠিক আছে। তো আমরা যে কদিন ছিলাম সবাই মিলে মোটামুটি একটু মানে গান শুনে সবাই একটু একটু নাচ করছিল। আমার তো খুব ভীষণই লজ্জা করে, আমি করি না, তারপরে ওদের দেখা দেখি পরে আমিও একটু করলাম। চলো দেখতে থাকো কেমন হয়েছে। এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আর এমনিতেও একটা ভিডিও করলে আরও অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি 2 পার্ট করছি। এটা 1 পার্ট হবে, আর এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য, যেটা আমি অন্য একদিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, ওই পার্টটা, ঠিক আছে। তো তোমরা সবাই দেখো। তো এই দেখো সবাই শুরু হয়ে গেছে আর আমি ভিডিও করছি। দেখো এখানে আমিও নাচ করছি, তো আমার তো ভীষণই লজ্জা করছিল। আমার বিয়ের পরে আমি এই 2 বার মাত্র নাচ করলাম, একদিন পজিশনে বেরিয়েছিলাম ওই দিন, আর এই যে পুজো দেখতে গিয়ে এই দিন। তো ভীষণই লজ্জা করছিল, তাও বললাম যে সবাই করছে, আর ওখানে তো বেশি বাইরের লোক ছিল না, ওই জন্যই করছিলাম। যে কোনো ধরনের ডিজে গান শুনতে সাবস্ক্রাইব করুন প্রকাশ মাইক যেহেতু একটা ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমি 2টো ভিডিও বানিয়েছি।
এটা পার্ট 1 আর একটা আছে পার্ট 2। তো সবাই দেখো অবশ্যই, আর দেখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বালিয়াডাঙ্গা এরুলি মিডিয়া থেকে আমি ডিজে প্রভাস বলছি। যে কোনো ধরনের ডিজে গান শুনতে সাবস্ক্রাইব করুন ডিজে প্রভাস বসু মিডিয়া। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমরা সবাই বাড়ি। এই দেখো সব বসে দেখো সব সিঁড়িতে বসে পড়েছে, কারণ দরজা খোলার কারো এনার্জি নেই, ওই জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।